হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ। গত কয়েকদিন থেকে শুরু করে আগামী এক সপ্তাহের উপরে ভালো একটা আবহাওয়া পাওয়া যাবে, সেটাই বলছে আবহাওয়া অফিস, এবং সেটা আমরা পাচ্ছি। চমৎকার আবহাওয়া। তো এই গরমে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই যে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে লাই পাতা। এখানে আমি কিছুদিন আগে রোপণ করেছিলাম, তো এগুলো মাশাআল্লাহ আরো কয়েকদিনের মধ্যেই খাওয়া যাবে। তো আমি মূলত গ্রিন হাউসের ভিতরে কখনো লাইয়ের বীজ রোপণ করি না। তার কারণ হলো যে এটা অনেক জায়গা নেই, তারপরে এখানে আমি অন্যান্য সবজির গাছ রোপণ করি, তাই এখানে আমি রাখি না। তো এটা অন্য গাছ এই জায়গায় রোপণ করার আগেই এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ হারভেস্ট করে এটা জায়গাটা খালি হয়ে যাবে, তারপর এখানে অন্যান্য সবজির গাছ রোপণ করব। যাই হোক, এই যে যেটা বললাম এটা খুবই ভালো এবং অসম্ভব গ্রান। এটি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, শীতপ্রধান দেশে এই লাইটি অসম্ভব ভালো হয়। আর এটি হচ্ছে জাপানিজ একটি ভ্যারাইটি, অসম্ভব গ্রান, আর পাতাগুলো অনেক বড় হয়। তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মূল যে ভিডিও সেখানে যাব, চলুন। আর এই যেখানে দেখতেছেন যে কিছু কচু গাছ, অর্থাৎ কচুর তো অনেকগুলো ভ্যারাইটি আমি রোপণ করি, তার মধ্যে এটি হচ্ছে যে লতা যে কচু দেয় সেটি, এই যে গাছগুলো উঠতে শুরু করেছে, এই যে। তো এটি হচ্ছে আজকের মূল ভিডিও। এখানে দেখতেছেন সিমের গাছ। তো এটি চমৎকার একটা সিম। আমরা যারা প্রবাসী অনেক ধরনের সিম রোপণ করি, তার মধ্যে এটি সম্পূর্ণ ব্যতিক্রম একটা সিম। এটা সিলেট অঞ্চলে, এক একটা অঞ্চলে এক একটা সবজিকে এক একটা নামে ডাকা হয়। এটা সিলেট অঞ্চলে বলা হয় কাকিয়াউরি, কাকিয়া সিম, অর্থাৎ ওই যে কাকিয়া মাছের মতো লম্বা। তারপর অনেকে এটাকে, বেশিরভাগ মানুষ বলেন যে নলডুগা বা নলডুগ এরকম। তো এই যে দেখুন, এটা অনেক লম্বা হয়ে গেছে। আর এটি আজকে এপ্রিল মাসের 3 তারিখ আমি রোপণ করে নেব। তো আমি আসলে এই ভ্যারাইটিটি আমি প্রথম এবছর এই ইংল্যান্ডের মাটিতে রোপণ করতেছি। তার আগে আমি কখনো রোপণ করিনি। আমি অনেক ধরনের ভ্যারাইটি রোপণ করি, তবে এই নলডুক লম্বা জাতের যে সিম, বরবটির চেয়ে বড় এবং অনেকটা খাটো, তো এটি প্রথম আজকে রোপণ করব। আবহাওয়া যেহেতু ভালো দেখতেছি, আর এটা বেশ কিছুদিন ধরে ঘরের বাইরে, তো যেহেতু গাছের কোনো ক্ষতি হচ্ছে না, তো আমি বুঝতে পারলাম যে এখন রোপণ করা যাবে। আর আমি মূলত যে এই যে দেখুন, এই যে টপ আছে, এই টপের মধ্যে এটা হচ্ছে পুঁই শাক। তো এরকম পটে আমি যখন কিছু রোপণ করি, তখন আমি চেষ্টা করি যে গোবরের মিক্স মাটিটা ব্যবহার করতে। গোবর মিক্স যে মাটি, সে মাটিটাই আমি মূলত ব্যবহার করি। এবং ফার্টিলাইজার আসলে এই সময় আমি কোনো কিছু দেব না, আর শুধুমাত্র একটু মাটির সাথে যে গোবর মিক্স করা আছে সেটি একটু দেব, আর তারপরে এটি আমি রোপণ করে নেব। তো এই যে আমি একটা পট নিলাম, আর এই যে দেখুন, এখন এখান থেকে এই যে মাটিটা আছে, এই মাটিটাই মূলত আমি পটে দেব। এই যে দেখতেছেন যে ব্যাগের মধ্যে আমি রাখছি। ব্যাগের মধ্যে রাখার কারণ হলো যে এটা আমি যখন উপর থেকে বাইর করব, তখন খুব সহজেই এটাকে আমি বের করতে পারবো। এই দেখুন,
তো এই যে দেখুন, আমি গাছের পুরো অংশটাই কিন্তু, শেকড়ের পুরো অংশটাই কিন্তু আমি মাটির নিচে দেইনি। তো এই অংশটা উপরে রাখলাম। পরবর্তী সময় যখন আরো মাটি দেব, তখন কিন্তু এই শেকড়গুলো মাটির নিচে চলে যাবে। আর আজকে আমি কোনো পানি পর্যন্ত দেব না। দেখতেছি এখানে পানি আছে, আজকে কোনো পানিও দেব না। 3 দিন পরে আমি পানির সাথে মিক্স করে এপসন সল্ট দেব, এটুকুই। আর এর বেশি কোনো খাবার এই মুহূর্তে গাছকে দেব না। আর যখন আমি দেখব যে গাছের শেকড়গুলো পুরোপুরি মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন আমি টমেটো ফিড যেটা আমরা ব্যবহার করি সবসময়, সেগুলো আমি পানির সাথে মিক্স করে দেব, এটুকুই। এখন এভাবেই পর্যায়ক্রমে কমবেশ সবগুলো গাছই রোপণ করে নেব। অবশ্য আপনাদের সাথে সেটি শেয়ার করব। আর ওখানে যে লতি কচু যেগুলো, এই যে দেখতেন, সবগুলো কিন্তু এখন আবার, এগুলো গত বছরের, তো এবছর আবার নতুন করে উঠতে শুরু করেছে। এগুলো আর কয়েকদিন পরেই আমি বাগানে রোপণ করে দেব। এই কচুগুলো, অর্থাৎ এই যে কচুর যে মুখী, এগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকেই সংগ্রহ করেছি। অতএব এটি হচ্ছে লতি কচু। তো সময় তো ভিউয়ার, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, বিলেতের বাগান বাড়ির সাথে থাকুন।